শুক্রবার আছে, কাজ করতে হবে। চোখের মধ্যে পানি পড়ছে দেখেন। সকাল 10:30 থেকে ঘুম থেকে উঠছি, পরে একটা বড় ভাই ফোন দিয়েছিল, বড় ভাইয়ের কাছে গেছিলাম একটা কাজের জন্য, বুঝছেন। আজকে তো আমার ভ্যাকসিন দেওয়ার কথা ছিল না। আমার আব্বু গাছগুলো আজকাল লাগাই নাই। এই যে এটা হচ্ছে আমার নানু, বুঝছেন, উনি খাওয়া দাওয়া করতেছে। আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে এখন প্রায় 1টা বাজে, কিন্তু আমি ঘুম থেকে উঠছি হচ্ছে আপনার 1টার দিকে ঘুম থেকে উঠছি, সরি 1টার দিকে না, কী বলি, সকাল 10:30 থেকে ঘুম থেকে উঠছি, পরে একটা বড় ভাই ফোন দিয়েছিল, বড় ভাইয়ের কাছে গেছিলাম একটা কাজের জন্য, বুঝছেন। তো আজকে কোথায় যাবো না যাবো, সাথে থাকবেন, দেখবেন, মজা পাবেন, ফিল পাবেন, বুঝছেন। আর আজকে সময় নেই, এই জন্য সকালবেলা বেশি আমি লিভ নিতে পারি নাই। সবাই বাসায় আছে মোটামুটি, হ্যাঁ, সাথে থাকবেন। এইভাবে ভিডিও করাটা খুব রিস্ক, তো বুঝছেন, তারপরও আমি আপনাদের জন্য ভিডিও করলাম। আমি কিন্তু ভাই বাইক কিন্তু সেই সুন্দর চালাতে পারি, খুবই সুন্দর এবং খুব ভয়ানকও চালাতে পারি, বুঝছেন। আমি যে আগে কিভাবে গাড়ি চালাতাম, এলাকার লোকজন ভয় পেত, কাঁপতো। তো গাড়ি চালাতে চালাতে একটু রেস্ট নিলাম। এটা হচ্ছে আপনার গাছুর বাজারে যাব আজকে। গাছুর বাজারের আগে যে বাজারটা, ওখানে আমি রেস্ট নিচ্ছিলাম। তারপর দেখি সেই জোরে বৃষ্টি শুরু হলো, এইমাত্র হিসাবটা বুঝছেন। মার্কেট থেকে আসলাম বাসায়, বুঝছেন। আর হলো আজকে রাত্রেবেলা আবার নানু বাসায় থাকবো, বুঝছেন, কারণ আমার নানি হচ্ছে বগুড়ায় গেছে। তো আজকে আমার নানু বাসায় একা আছে, মানে আমার নানা একা আছে। তো উনি একা একা থাকতে ভয় পায়, বয়স হয়ে গেছে, আজকে যাবো, সাথে থাকবেন। আর দেখেন আমাদের ঘরে, দেখেন কালকে আমার একটা হাঁসের গলা কেটে নিয়ে গেছি, তো বুঝছেন, মনটা খারাপ। আর আজকে বেশি ভিডিও করতে পারিনি, কারণ আজকে প্রচুর চাপ ছিল, কিন্তু চাপ থাকার পরও কোনো কাজ হয়নি। আর দেখেন এই যে ঘরের মধ্যে মুরগির বাচ্চাগুলো রাখছি, একটা মনে হয় খেল খতম হয়ে যাচ্ছে আশা করা যায়, একটা মনে মরা মরা অবস্থা, দেখা যাক কি হয়, কতদূর কি হয়। দোয়া করেন যাতে কিছুটা হয়, বুঝছেন। আর সবাই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল তাদের সাবস্ক্রাইব করে দেন। ডিমবাজি করো, ডিমবাজি। আজকে তো আমার ভ্যাকসিন দেওয়ার কথা ছিল না। কার? আমার। দিলি না কেন? আব্বু কই আব্বু? আজকে হলো 4 নম্বর ডোজের ভ্যাকসিন, কিন্তু এই ভ্যাকসিন না দিলে তো আর কোনো কাজ হবে না। ভ্যাকসিনটা মিস গেলে তো বিপদ। এই দেখেন হাঁসগুলোর অবস্থা খুব ভয়াবহ, গায়ে কাদা তো মেখে একেবারে শেষ। আমার আব্বু গাছগুলো আজকাল লাগাই নাই। আম্মু, গাছগুলো তো এভাবে রাখা যাবে না। দেখেন গাছগুলো কিনছি, এখনো কিন্তু গাছগুলো লাগানো হয় নাই। এখন বুদ্ধি। এখন প্রায় 9:30 বাজতেছে, এখন নানু বসায় যাবো খাবার টাবার নিয়ে, চলেন। তাহলে থাকো, চলে গেলাম, সাবধানে থাকিও, অজ্ঞান হয়ে যায় না আবার। তুই যা। নানু বসায় যাওয়ার সময়, বুঝছেন, একটা হচ্ছে মুরগির কোয়ার্টার গ্রিল কিনলাম, কারণ রাত্রে আমার আবার খিদে লাগে, বুঝছেন। আর আমি সব সময় এই রেস্টুরেন্ট, মানে এই হোটেলটা থেকে আমি হচ্ছে গ্রিল কিনি, আমার এটা ফেভারিট। আর আমি এখানকার রেগুলার কাস্টমার, বুঝছেন, রেগুলার কাস্টমার। আর রাত্রেবেলা আমি একটু দোকানে আড্ডা দিচ্ছি। এই যে এটা হচ্ছে আমার নানু, বুঝছেন, উনি খাওয়া দাওয়া করতেছে। গরুর মাংস আছে, কিন্তু সে গরুর মাংস খাই নাই, বুঝছেন, আমার জন্য রেখে দিছে, বুঝছেন, যে তার নাতি এসে নাকি খাবে। আমার নানা আবার আমার খুব ভালোবাসে, বুঝছেন। আর আমার এই নানু বাসাটা কিন্তু খুব ভয়ানক গাইজ, বিশ্বাস করবেন না। হুট করে যদি কেউ আসে সেই লেভেলের ভয় পাবে, বুঝছেন। আর গ্রিল নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য। এটা হচ্ছে আমার নানু বসা, বুঝছেন। এটা এই রুমে আজকে আমরা থাকবো। একবার বাসায় খাইছি, এখন আরেকবার খাবো, বুঝছেন। এখানে আমার নানু হচ্ছে গরুর মাংস রান্না করছে, গরুর মাংস দিয়ে খাবো। এখন নানু গরুর মাংস রান্না করে দিয়েছিল, বুঝছেন। এই গরুর মাংস দিয়ে ভাত খাবো, তারপরে ঘুমাবো। এইমাত্র আমরা নানুর বাসা থেকে বাসায় আসলাম, এখনো মুখটা ধুইনি। এখন বাসায় এসে নাস্তা নাস্তা করবো, নাস্তা নাস্তা করে পার্কে যাবো, পার্কে গাইবান্ধা পড়বো, পার্কে যাবো। শুক্রবার আছে, কাজ করতে হবে। চোখের মধ্যে পানি পড়ছে দেখেন। বৃষ্টিতে সব শেষ, দেখেন বৃষ্টিতে কি অবস্থা। আমাদের বাসায় এগুলো পুকুর হয়ে গেছে, খুবই ভয়াবহ অবস্থা। পাশে থাকবেন। আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, বুঝছেন। এখন একটু কম, কিন্তু কিছুক্ষণ আগে বিশাল জোরে জোরে বৃষ্টি হয়েছে। আর আমি পার্কে আজকে বসছি, কারণ পার্কে আজকে শুক্রবার, আজকে আমার সিনিয়র ভাইরা কেউ বসবে না, বুঝছেন। তো পার্কে এসে মনে করেন যে এখানে এই পার্ক নিয়ে অনেক বড় সড়ো গ্যাঞ্জাম, আমি বসবো, ওই বসবে, হ্যান ত্যান ব্লা ব্লা ব্লা, বুঝছেন। সিগারেটের দাম বাড়ুক না, মানুষ খাবেই, এটা এমন একটা নেশা, খাতে হবেই সিগারেট। 100 টাকা হোক, 150 টাকা হোক, 200 টাকা হোক, খাবেই। মামা আমাকে আবার জিজ্ঞেস করলো যে সিগারেটের দাম নাকি বেড়ে গেছে। আমি বললাম, হ্যাঁ মামা, সিগারেটের দাম বাড়লেও মানুষ খাবে। যাই হোক গাইজ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ মুহিব ভাইটাও অবশ্যই ফলো করে রাখবেন। আমি কিন্তু মুহিব ভাই পেজ, যেটা ফেসবুক পেজ, ওখানে কিন্তু ভিডিও টিডিও সারি, অবশ্যই ফলো করে রাখবেন।
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং নেক্সট ভিডিও মানে কালকের ব্লগটা আমি একটু পর শ্যুট করা শুরু করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।